ফ্রিজে 500 গ্রাম মানে আধা কেজি গরুর মাংস ছিল, যেটা আসলে রান্না করলে চোখেও দেখা যেত না, যার কারণে আমি ভাবলাম একটু বিরিয়ানি রান্না করে ফেলি। বিরিয়ানি রান্না করলে দুইজনের সংসারে 2 বেলা ভালো মতনই চলে যাবে। আর তাছাড়া বিরিয়ানি রান্না করা আমার জন্য একটু ইজি টু মেক আসলে। সো যার কারণে আমি হচ্ছে পেঁয়াজ, রসুন এবং আদা সব কিছু ছিলে নিয়েছিলাম, এবং রসুন, মরিচ এবং আদাটাই আমি ব্লেন্ড করব, কারণ পেঁয়াজটা আমি একটু বেরেস্তার মতন করে লাল লাল করে ভেজে নিলে ওটা টেস্ট আরও একটু ভালো আসে। ইউকেতে বর্তমানে এত বেশি ঠান্ডা পড়েছে যে বাইরে বের হওয়া বা কাঁচা বাজার করার কোনো সুযোগই হয়ে উঠতেছে না। এখানে আমি কিছুটা বাদাম ভেজে রাখতেছি বিকালে স্ন্যাক্সের জন্য। বাট আজকে বিকালে যত কষ্টই হোক আমার বাজারে যেতেই হবে, কারণ এইটুকু বাজার দিয়ে আমি আজকে পর্যন্ত ম্যানেজ করতে পারছি, বাট কালকের জন্য আমাকে বাজারে যেতেই হবে। এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাকুক, এখানে আমি গরুর মাংসটা ভালো করে ধুয়ে নেব। যেহেতু আমাদের এখানে গিজার সিস্টেম, সো কল থেকে গরম পানি বের করে আমি বারবার এটাকে ধুয়ে নেব। নতুন করে সংসার শুরু করলে অনেক কিছুতে অ্যাডজাস্ট করে চলতে হয়, এটা হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্টের টাইম। সো যাই হোক, এখানে আমি কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে অল্প একটু বিরিয়ানি মশলা অ্যাড করব, যার কারণে অতিরিক্ত কোনো মশলা দিচ্ছি না। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে এর সাথে আমি যে ব্লেন্ড করা মশলাটা ছিল সেটা অ্যাড করে দেব। এবারে পুরো মশলাটার সাথে যেটা না অ্যাড করলেই নয় সেটা হচ্ছে লবণ, যেটা না দিলে আসলে রান্নাটা মুখেই তোলা যাবে না। এবং আমি একটুখানি হলুদ অ্যাড করব। আমি জানি অনেকে বিরিয়ানিতে হলুদ অ্যাড করে না, বাট আমার কাছে মনে হয় এই বিরিয়ানি একটু হলুদ হলুদ হলে দেখতে এটা কালারফুল লাগে। মশলাটা একটু কষে আসলে মাংসটা অ্যাড করে দেব। আমি এই মাংসটা আসলে এভাবে ডাইসড অবস্থায় কিনছিলাম, যার কারণে বাসায় এনে আর কাটাকাটির ভেজাল আমার করতে হয় নাই। মাংসটা এখানে কষে ভোনা ভোনা হইতে থাকুক, আমি আপনাদেরকে আমার বাইরের ওয়েদারটা কেমন সেটা আপনাদেরকে একটু না দেখালেই নয়। আমরা যেহেতু পাকিস্তানি মালিকের বাসায় থাকি, তো আমি দেখি কি উনি প্রত্যেকটা রান্নায় ওনার প্রত্যেকটা রেসিপিতে টমেটো এবং ধনিয়া পাতা মাস্ট দেয়। বিরিয়ানিতে ধনিয়া পাতা নয়, বাট টমেটো আমি একটু দিলাম। আসলে আমিও ওনার থেকে অনেক অনেক রেসিপি, অনেক রান্নাবান্না শিখতে পারতেছি এখানে আসার পর থেকে। আমার কাছে ভালোই লাগে, টমেটোটা দিলে একটু একটু সসি সসি ফ্লেভার আসে। তো যাই হোক, আমি টমেটোটা দিয়ে এটাকে একটু ভালো মতন কষিয়ে নেব। বিরিয়ানিতে আলু কে খাই? আমরা খাই, যেহেতু মাংসের পরিমাণ কম সেহেতু আলু দিয়েই পুষায় নিতে হবে। আর আমি এখানে আসার পর থেকে বাসমতি চালের ভাত খাচ্ছি। বাংলাদেশের যে চিকন যে মিনিকেট চাল বলেন বা যাই হোক, ওগুলো আমি এখন পর্যন্ত দেখি নাই বা পাই নাই, তো আমি এটাই খাচ্ছি। তো ভাবলাম যেহেতু বাসমতি চালই খাবো আর মাংসই খাবো, তাহলে বিরিয়ানি করে খাই। এখানে চালের ভিতরে 1 চামচ লবণ দিলাম এবং একটু তেল দিলাম, যাতে ভাতগুলো একটু ঝরঝরা হয়। মাশাল্লাহ, বিরিয়ানিটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। আমি কোনো এক্সট্রা ইনগ্রিডিয়েন্ট দিই না, যেমন ধরেন না কেউ কেউ কেওড়া জল দেয়, গোলাপ জল দেয়, এই ধরনের কিছু দিলে আমার কাছে মনে হয় কি এর টেস্টটাই নষ্ট হয়ে যায়। এটা অনেক বেশি স্মেলি হয়ে যায়, আমি খাইতে পারি না বা আমার ফ্যামিলির কেউই খাইতে পারে না। এখানে আমি আমার বাচ্চাকে খাওয়াই দিচ্ছিলাম, মাংসটা ভালোই সফট হয়েছিল। এখানে আমি আমার বাচ্চাকে খাওয়াই দিচ্ছিলাম। মাশাল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।